जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। बोलो राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। এই যে করতালিটা দিচ্ছ কোথায়? বেতালে। বেতালে করতালি দিচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, ভাব তো বিরাট, এমন ভাব করছো যেন বিরাট কিছু। এদিকে করতালি দেওয়ার সময় তো সব লবডঙ্কা, কেউ করতালি দিচ্ছে না। একটা কাজ করতে পারো, সবাই হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো। প্রত্যেকে একে অপরের হাতে, হাতের সঙ্গে হাত রাখো, প্রত্যেকের হাত একে অপরের সঙ্গে জড়িয়ে নাও। এইভাবে এইভাবে প্রত্যেকে হাত জড়িয়ে নাও, একে অপরের হাত প্রত্যেকে ধরো। ও পিছনে যারা হাত তোলনি, লজ্জা করলে হবে না কিন্তু। সবাই হাত তোলো, সব মহাফাঁকিবাজের দল, হাত তোলো সবাই। হ্যাঁ, সবাই মিলে একটু আমার সঙ্গে তুলে তুলে গাইবে। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल रे, हरि बोल, हरि बोल, हरि बोल रे। हरि बोल, हरि बोल, हरि बोल रे, हरि बोल, हरि बोल, हरि बोल रे। बोलो राधा, जय जय राधा, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। आस्ते। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। आस्ते। मानेटा बोलले एकटु सुविधा হয় নাকি? मानेटा बोली। भजने बोलছে किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। माने कि মনে করো দুইজন বন্ধু, তাদের যদি অনেক দিন পর দেখা হয়, কি জিজ্ঞাসা করবে? দুজন বন্ধু বা বান্ধবী অনেক দিন পর তাদের দেখা হচ্ছে, তো দুজন একে অপরকে দেখা করে কি জিজ্ঞাসা করবে? ভালো আছিস তো? আমি বলি কি জিজ্ঞাসা করবে? কিরে কেমন আছিস রে? ভালো আছিস? আরে তোর ছেলে পুলে কটা হলো? হ্যাঁ, বিয়ে হয় নাই, কোনে পাস নাই, জোটে নাই, আর জুটবেও না। আরে তোর ইনকাম টিনকাম ঠিকঠাক হচ্ছে তো? ইনকাম ওর জুটেছে, ও জুটে গেছে 10টা। এইসব তো জিজ্ঞাসা করবে নাকি? কিন্তু এইটাকে কখনো জিজ্ঞাসা করে যে ঈশ্বরের সঙ্গে তোর ভালোবাসা কতটা হয়েছে? কি হবে সন্ধি বিচ্ছেদ? এই তো ঠিক বলেছে, যে বলার ঠিক বলবে। জননী যুক্ত বাস নয়, এখানে সন্ধি বিচ্ছেদ করলে হয় জন যুক্ত নিবাস। জন মানে জনগণ, নিবাস মানে বাসস্থান। তাহলে জনগণের মধ্যে যার বাসস্থান, জননী মানে মায়ের পেটে যার বাসস্থান এটা নয়, কিন্তু জনগণের মধ্যে যার বাসস্থান, সেই নন্দের নন্দন কৃষ্ণের জয় জয়কার হোক। যার মুখের মিষ্টি হাসি, মিষ্টি হাসিটা কেমন? যার মুখের মিষ্টি হাসি যদি কেউ একবার দর্শন করে, সঙ্গে সঙ্গে তার মনটা হরণ হয়ে যায়। কর্ষয়তি ইতি কৃষ্ণ। কৃষ্ণ মানে
কর্ষয়তি ইতি কৃষ্ণ, অর্থাৎ যিনি নিজের দিকে সকল মানুষকে কর্ষণ করতে পারেন, যিনি সকল মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন, তিনিই হচ্ছেন কৃষ্ণ। তার লীলার বর্ণনা করব কিনা আমি, হ্যাঁ, তার লীলার বর্ণনা করব কিনা আমি, যার লীলার রসের এক কোণ, যার রূপের লীলার এক কোণ ভাষায় এই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণে, যার একটা নখের কোণার বর্ণনা করা সম্ভব নয়, ব্রহ্মা যার কথা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, শিব যার কথা পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, তার কাছে কিনা আমি বলবো এই একটা মাত্র বদন। ভগবান আমাকে কটা মুখ দিয়েছেন? একটা মুখ দিয়েছেন। সেই একটা মুখ দিয়ে আমি ভাত মুড়ি চিবোবো, নাকি লোকের নামে নিন্দে করব, নাকি ভগবানের কোনো গান গাইবো? কোনটা করব? আসার পর থেকে তো খাওয়া দাওয়া শেষ নেই। তোমাদের এখানে আসার পর থেকে এই যে কাকু বসে আছে, খুব ভালো মন্দ খাইয়েছে, এত খাবার দাবার খেয়েছি, ওই খাবার দাবার শুধু খেতে খেতেই জীবনটা চলে গেল। রাস্তায় শুধু গাড়িতে যাতায়াত করতে আর ওই খাবার দাবার খেতে খেতে, ভালো মন্দ খেতে খেতেই জীবনটা চলে গেল। তার গান আর গাইতে পারলাম কোথায়? তার লীলার বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। তবু তিনি যদি কৃপা করে বর্ণনা করান তাহলে হয়তো কিছুটা হলেও করতে পারি। আজকে নন্দেন নন্দন শ্রীকৃষ্ণ খেলা খেলছেন কোথায়? যমুনার তীর আলো করে। যে পদটা গাইব সেই পদটা হচ্ছে একজন মুসলমান কবির লেখা পদ, মুসলমান কবির লেখা পদ। যে পদটা গাইব সেই পদে আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলছেন। কোথায় খেলছেন? যমুনার তীর আলো করে ভগবান খেলছেন। কেমন ভাবে খেলছেন? কিবা খেল তোরা, কিবা খেল তোরা। রাম, রাম মানে নন্দেন নন্দন কৃষ্ণ, তা কিন্তু নয়। এখানে রাম বলতে বলরাম, রাম কথার অর্থ বলরাম। তারপরে বলা হচ্ছে কৃষ্ণের কথা। কিবা খেল তো রাম সুন্দর শ্যাম, দেখো মধুর মূরতি মধুর ঠাম। কিবা খেল তো রাম সুন্দর শ্যাম, মধুর মূরতি মোহন ঠাম। দেখো কিবা খেল তো রাম সুন্দর শ্যাম, মধুর মূরতি মধুর ঠাম। খেল তো রাম সুন্দর শ্যাম, মধুর মূরতি মধুর ঠাম। আজ যমুনার তীরে কি আনন্দ, দেখো দেখো যমুনার তীরে কি আনন্দ, যমুনার তীরে কি আনন্দ। ওই যমুনার তীরে কি আনন্দ। আমাদের রাম কানাই, আমাদের রাম কানাই খেলা করে। দেখো যমুনার তীরে কি আনন্দ। আমাদের রাম কানাই খেলা খেলে যমুনার তীরে কি আনন্দ। রাম কানাই খেলা ওই সমবল বালক সঙ্গে, আমাদের রাম কানাই খেলা খেলে। সমবল বালক সঙ্গে, রাম কানাই খেলা খেলে। সমবয় বালক সঙ্গে যমুনার তীরে কি আনন্দ। আজকে যে ভগবান শ্রীকৃষ্ণ খেলছেন, কাদেরকে সঙ্গে করে নিয়ে খেলছেন? ভগবান শ্রীকৃষ্ণের সখা কয়জন? আগের বার যখন উত্তর গোষ্ঠ গিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম, দেখি কয়জনের মনে আছে। কৃষ্ণের সখা কয়জন? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। 100 এই তো বলতে বলতে মুখটা কেঁপে যাচ্ছে, জানি কিন্তু ভয় লাগছে আর কি। কয়জন সখা? হ্যাঁ ঠিক, টোটাল হচ্ছে 24 জন সখা। আগের বার বলে দিয়েছিলাম 24 জন হচ্ছে কৃষ্ণের সখা, যার মধ্যে প্রধান সখা হলো 12 জন, আর প্রধান হলো আর অপ্রধান সখা হচ্ছে 12 জন। প্রধান 12 জন, অপ্রধান 12 জন। তাহলে প্রধান 12 জনের নাম কি কি মনে আছে? মনে নাই? সব এইখান দিয়ে ঢুকেছিল আর এইখান দিয়ে বেরিয়ে গেছিল নাকি? 1 বছর পরে কি আর মনে থাকে? কার মনে আছে হাত তোলো দেখি। 12 জন সখার নাম কার মনে আছে? সব লবডঙ্কা। বলে দি 12 জন সখার নাম: শ্রীদাম, সুদাম,
দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। মনে থাকবে? তোমাদের দৌড় আমি খুব ভালো করে জানি, কত দূর দৌড়তে পারবে। ওই প্রথমটা বলবে কি যেন বললো, শ্রীদাম, তারপর বলবে হ্যাঁ সুদাম, তারপরে দাম। দাম দাম, ঠিক ঠিক ঠিক। তারপরেরটা তারপরে বসু না কি বলছিল? ও দিদি, ও দিদি, ও দিদি, বল না বল না, তোর মনে বসু বসু করে কি বললো না? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12 জন হচ্ছেন প্রধান। আরো 12 জন আছেন, তারা হচ্ছেন অপ্রধান। তারা কে কে? হলায়ুধ, বরুথোপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, কলবিঙ্ক, উজ্জ্বল, কুণ্ডরী। এই 12 জন হচ্ছেন অপ্রধান। তাহলে 12 জন প্রধান আর 12 জন অপ্রধান, টোটাল কত হলো? 24। তাহলে ভগবানের সখা হচ্ছে 24 জন। তাহলে কৃষ্ণ কেন 24 জনকে নিয়ে খেলা খেললেন? তিনি তো 20 জনকে নিয়েও খেলতে পারতেন, 30 জনকে নিয়েও খেলতে পারতেন, 25 জনকে নিয়েও খেলতে পারতেন। 24 জনকে নিয়ে কেন খেললেন? তার কারণ আমাদের এই দেহতত্ত্বের মধ্যে 24টি তত্ত্বের মধ্যে ভগবান দিবারাত্রি খেলা খেলছেন। কি কি তত্ত্ব? ক্ষিতি, অব, তেজ, মরুদ্বম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই যে 24টি তত্ত্ব, এই 24টি তত্ত্বের মধ্যে ভগবান দিবারাত্রি খেলা করেন। ভগবানের যখন খেলা হয়ে যায়, তিনি আমাদের মন্দির ছেড়ে বেরিয়ে যান। আর যখন ভগবান মনোমন্দির ছেড়ে বেরিয়ে যান, আমাদের উত্তর গোষ্ঠ লীলা শুরু হয়। হ্যাঁ, এইটা হচ্ছে ভগবানের লীলা। এই জন্য পদকর্তা বলছে, শোনো শোনো, ও যে ভগবানকে নিয়ে খেলছে, ওই যে ভগবান ছোট বাচ্চা ছেলেটা কেমন ভাবে খেলছে জানো? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। এই শোন শোন শোন, আজকে আমরা খেলা খেলবো। কেমন খেলা জানিস? কতগুলো পাতা জোগাড় কর। শোন, পাতা জোগাড় করে প্রত্যেকের হাতে একটা করে পাতা দিয়ে দিবি। যার ভাগ্যে ছেঁড়া বা ফুটো পাতা পড়বে, সে হবে আজকে চোর। আর তাকে সবাইকে আমাদেরকে কাঁধে করে নিয়ে খেলতে হবে, বুঝলি? আচ্ছা, সবাইকে পাতা দিয়ে দে, একটা করে পাতা দিয়ে দে। আমাকে একটা দে, সবাইকে দিচ্ছিস, আমাকে একটা দে। বাহ, ওই চশমাওয়ালা শ্রীদামকে একটা দে। দিয়েছে? আরে মধুমঙ্গল, নতুন মধুমঙ্গল এসছে, ওই যে এই কার ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে দেখ, ভালো করে দেখ কার ভাগ্যে ছেঁড়া পাতা, ফুটো পাতা কার? ও কানাই, আমার ভালো পাতা, আমার। তোর ভালো ভালো ভালো, একদম। তোমারও ভালো? হ্যাঁ তোর ভালো? ও কানাই, শ্রীদাম, শ্রীদাম তোরটা দেখি। ভালো। এই শ্রীদাম তোরটা কি? ভালো। বলে ও কানাই, তুই তো সবার পাতা দেখছিস, তোর পাতাটা একবার দেখি। দেখ 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 দেখ, কানের পাতাটা দেখ, কানের পাতাটা দেখ দেখ, পিছনে লুকিয়েছি, দেখ দেখ। হ্যাঁ, কানাই চোর 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 চোর। ও মায়েরা আমাকে চোর বলছে, আর তোমরা বাপু ভারী স্বার্থপর। আমাকে চোর বলছে, তোমরা কিছু বলতে পারছো না? কি চুরি করেছি আমি? আমি কি চুরি করেছি? কি চুরি করেছি আমি সেটা তো বলবি। যার ছেঁড়া পাতা সেই চোর। এই শোন, আমি যে ননি চুরি করে নিয়ে আসি লোকের বাড়ি থেকে, তোদেরকে খাওয়াই তো না? খাওয়াই না, আমি একা খাই। হ্যাঁ, তুই খাস? কে খাই? তুই খাস? আমার শরীরটা থেকে মনে হচ্ছে আমি ননিগুলো খাই। আই দেখো কে খাই, আই দেখো, আই দেখো পেটটা দেখো। এবার তোমরা বিচার করো ননিটা কে খাই। আমি চুরি করে ধরা পড়ি আর তোমরা ননিগুলো খাওয়া শরীরগুলো বাগাইছো। আর আমার শরীরটা হয়েছে চেলা কাটার মতন। জয় রাধে। আমসে মুখটা কি হয়েছে? চামসি। তুই খেতে পাস না বলে তোর আমসে মুখটা এমন চামসে হয়ে গেছে। ও মায়েরা, আমসে মুখটা কেমন চামসে হয়ে গেছে দেখেছো? খেতে পাই না বলে। আরো খেতে পাই তার, ওর মুখটা অত সুন্দর সুন্দর। হ্যাঁ,
এই শ্রীরাম, আজকে আমরা খেলবো, যে চোর তাকে কাঁধে নিতে হবে। এবার আমার ভাগ্যে যেহেতু ফুটো পাতা পড়েছে, তাহলে আমাকে আজকে খেলতে হবে নাকি? আজকে শ্রীরামকে কানাই কাঁধে করে নিয়েছে, আর কাঁধে করে নিয়ে কি খেলছে জানো? আয় আমরা সবাই মিলে আজকে কাঁধে কড়া আর কাঁধে চড়া খেলবো। খেলে কাঁধে কড়া আর কাঁধে চড়া, কাঁধে কড়াই আর কাঁধে ওই তোমরা ভুলিলে কি আনন্দ আমাদের কানায় খেলা খেলে সখা সনে কাঁধে কড়া আর কাঁধে চড়া, খেলে কাঁধে কড়াই আর কাঁধে চড়া, আনন্দের সীমা নাই। খেলে রাম কানায় আজ খেলে রাম কানায় আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানায়। দেখ দেখ, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে খেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে খেলি। প্রিয় শ্রীদাম, আসবে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, খেলে তপন তনয় তীরেতে খেলি। তপন মানে কি গো? তপন মানে কি জানো না? তপন মানে কি? তপন সকালবেলাতে এখন খুব দিচ্ছে গো, এই গরমটা কার জন্য হচ্ছে? তাহলে তপন মানে কি? তপন মানে হচ্ছে সূর্য, আর তনয়া মানে মেয়ে বা কন্যা। তাহলে তপন তনয়া মানে সূর্যের কন্যা। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, খেলে তপন তনয়া তীরেতে খেলি। তপন তনয়াকে, সূর্যের কন্যাকে যমুনা। যমুনা নদীর তীরে আজকে ভগবান খেলছেন। খেলে তপন তনয়া তীরেতে খেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয় তীরে খেলি। এবার ধবলি শ্যামলীদের ডাকছে, এই ধবলি, এই শ্যামলী। খেলে ধবলি শ্যামলি আউলি আউলি, ধবলি শ্যামলি আউলি আউলি, ধবলি শ্যামলি আউলি আউলি, বুকারু করো তো গান, ফুকানি বলো তো কানরে, বুকারু বলো তো কানুরে। এই শোনো শোনো শোনো, ওই রাখাল বালকদের সঙ্গে খেলছে বলে ওকে তোমরা যেমন তেমন মানুষ মনে করো না। ও কালো, ও ছোট, ও বাঁশি বাজায়, ও রাখালদের এঁঠো খায়, তাই বলে তোমরা ওকে যেমন তেমন মানুষ মনে করো না। সে কে জানো? সে হচ্ছে আগম নিগম বেদসার। আগম নিগম বেদসার, ওই আগম নিগম আগম আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার। বেদসার কেন বলে? বেদেও যারে পাই না খুঁজে। আগম নিগম বেদসার, ও বেদেও যারে পাই না খুঁজে। আগম নিগম বেদসার, লীলাই করো তো গোঠ বিহার। আগম নিগম বেদসার, লীলাই করো তো গোঠ বিহার। এবার এই পদাবলীটা যিনি রচনা করলেন, একজন মুসলমান ঘরের সন্তান। তিনি কে বলো তো মায়েরা? সবাই মিলে জোড়হাত করে প্রণাম করো। তিনি মুসলমান। তিনি লিখছেন আগম নিগম বেদ সার, আজ লীলাই করো তো গোঠ বিহার। এবার পদকর্তা একটু নিজের কথা বলছে। সে কে? নাসির মাহমুদ করো তো হি আস। নাসির মাহমুদ জোড়হাত করে নাসির মাহমুদ, নাসির মাহমুদ করো তো হি আস। নাসির মাহমুদ করো তো হি আস। আহা চরণে শরণ দান, আহা চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে।
চরণে সজল তারি। এবার আখরটা কত সুন্দর দিচ্ছে দেখো পদাবলীর। পদাবলীর আখরটা কি দিচ্ছে? আমি যবন বললে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে। আস্তে। যবন মানে কি? যবন মানে কি? যবন মানে কিন্তু শুধু মুসলমান নয়। যবন কথার অর্থ যারা বিধর্মী মানুষ। কেউ যদি সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের বিধর্মিতা করে, সে যবন। হ্যাঁ, কোথাও মনে করো হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই যে জগাই মাথায় যখন হরিনাম সংকীর্তনের খোল করতাল ভেঙে দিল, জগাই মাথায় যবন। এই জন্য মহাপ্রভু কি শিক্ষা দিলেন? আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আমি যবন বললে যেন দূরে ঠেলো না, যবন বলে যেন দূরে ঠেলো না, আমায় রেখো তোমার তোমার চরণে রেখো, যবন বললে যেন দূরে ঠেলো। আমায় রেখো তোমার প্রভু, রেখো তোমার চরণ পদে, যবন বলে দূরে ঠেলো না, আমায় রেখো তোমার তোমার চরণ তলে। বেশি কিছু চাইবো না তোমার কাছে, তোমার কাছে বেশি কিছু চাইবো না। তুমি আমায় না চাইতেই সব কিছু দিয়েছো। ভগবানের হাত নেই, ভগবান আমায় হাত দিয়েছে। কেন? ও মায়েরা রান্না করো তো, রান্না করো, কিন্তু রান্না করা তখনই সার্থক, হাত তখনই সার্থক যখন ওই হাতে বড় বড় কঙ্কন পড়বে, তখন নয়। হাত তখনই সার্থক যখন ওই হাত দিয়ে রান্না করে কোনোদিন ঘরে বৈষ্ণবের সেবা দিতে পারবে। হরিবল হরিবল। চরণ তখনই সার্থক, চরণের নুপুর রুনুঝুনু রুনুঝুনু করে সোনার নুপুর বাজিয়ে নয়, যখন ওই চরণে ভগবানের বদন কমল দর্শন করতে যেতে পারবে। নয়ন তখনই সার্থক, ওই নয়ন দিয়ে সিরিয়াল দেখবার জন্য ভগবান নয়ন দেয়নি। নয়ন তখনই সার্থক যখন ওই নয়নে আমার গৌর হরির বদন কমল দর্শন করে বলবে, হা গৌর, আমি আজ থেকে তোমার, আমায় রেখো তোমার চরণে রেখো, আমি যবন বললে যে দূরে ঠেলো না। প্রভু রেখো তোমার চরণের পদে, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, সেদিন তুমি যেন আমায় দিও না ফাঁকি, সেদিন তুমি যেন আমায় দিও না ফাঁকি, সেদিন তুমি যেন আমায় দিও না ফাঁকি, তুমি যেন আমায় দিও না ফাঁকি, যেদিন সবাই আমায় দেবে ফাঁকি, যেদিন সবাই আমায় ফাঁকি দিয়ে চলে যাবে এই মায়ার জগতে রেখে, তোমার চরণে আমার একটাই প্রার্থনা, দয়াময় যেন তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না। এ জগতে এসে আমি যা কিছু করলাম সবই মিথ্যা, একমাত্র সত্যি বলে যদি কোনো জিনিস থাকে সেইটা হলো মৃত্যু। আর যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন তোমার চরণ থেকে তুমি আমায় বঞ্চিত করো না। আমি যবন বললে যেন দূরে ঠেলো না, যবন বলে যেন দিও না ফাঁকি, পতিত পাবন দয়াল হরি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে পতিত পাবো দয়াল হরি, জন্মে নয় জন্মে জন্মে, পতিত পাবো গৌর হরি, জন্মে নয় জন্মে জন্মে, পতিত পাবন দয়াল হরি, জন্মে নয় জন্মে জন্মে, পতিত পাবন দয়াল হরি, জন্মে নয় জন্মে জন্মে, পতিত পাবন দয়াল আমি হরি, যবন বলে যেন দিও না ফাঁকি। নাসির মামুদ করত হিয়াস চরণে শরণ দান। আর এইভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ খেলছেন, সখাদেরকে সঙ্গে করে নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ খেলছেন, খেলতে 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 যখন পশ্চিম আকাশের দিকে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ, পশ্চিম আকাশের দিকে চেয়ে দেখলেন গগনে আর বেলা নাই। শ্রীরাম, এই শ্রীরাম, গগনে পানে চেয়ে দেয়, শ্রীরাম রে ও ভাই,
জড়ো পাল ধরো করো শ্রী শ্রীদা শ্রী রাম সনদি শিবা আয়া ও সখা রে ও ভাই ও ভাই ও ভাই পাল ধরো শ্রীরামে গগন পানি চেয়ে রে গগরিয়ার বেলা নয় এবার ঘরে যেতে হবে শ্রীরামে বুঝি আমার মায়ে ডাকে গগন পানি চেয়ে দেখে গগনিয়ার বেলা নয় ওরে গগনিয়া ওরে গগনিয়ার বেলা না ভাই এবার যে হবে ভাই গগনে ওরে গগনিয়ার বেলা না আই ভাই সখা রে তোমার ঘরে যে হবে ওরে গগনে গগনিয়ার বেলা না আই ভাই সখা রে এবার ঘরে যে
হবে গগনে আর বেলা নাই ভাই ধেনু রাগে ধেনু ও ফিরা রে ওরে গগনে আর গগনে আর বেলা রায় ওরে শিবা জাগে ও কিদারে গগনে আর গগনে আর বেলা নাই ভাই শিবা জাগে ও ফিরারে ভগবানে ভগবানের বেলা ঘরে হবে ধেনু ও ফিরারে গগনে আর বেলা না ভাই ঘরে গগনে আর বেলা নাই ভাই ঘরে গগনে আর বেলা নাই ভাই বাজারে ফিরারে গগনে গগনে আর বেলা সকালে এবার পাল যাব বলি শান দাও সিংহা পাল যাব করো শ্রীরাম শ্রীরাম শান দাও সিংহাল জড় করো শ্রীরাম শান দাও সিংহাল জড় করো শ্রীরাম শান দাও সিংহাল দেখ সঘনে বিষমখায় নাম কবি মা সঘনে বিষমখায় নাম নাম কবি মা। উত্তর গোষ্ঠলীলার একটি খুব বিখ্যাত পদ, যে পদটি গাইছি, পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহায় সঘনে বিষমখাই বুঝি নাম করে মাই। ও মায়েরা, তোমরা তো মায়ের জাত নাকি? তোমরা তো সবাই মায়ের জাত, হ্যাঁ কি না? সবাই মায়ের জাত। তা মনে করো তোমাদের সন্তান যখন সকালবেলা স্কুলের জন্য বেরিয়ে যায় কিংবা কলেজের জন্য বেরিয়ে যায়, তখন মনে মনে চিন্তা হয় না সন্তানের জন্য? চিন্তা হয় তো? যাদের সন্তান আছে তারা বুঝবে চিন্তা হয় কি হয় না। আজকে গোবিন্দ যখন পাল জড়ো করতে বলছেন শ্রীরামকে, শ্রীরাম শ্রীরাম জানিস তো আমার মা সেই সকালবেলা আমাকে সাজিয়ে গোষ্ঠে পাঠিয়ে দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আমায় গোষ্ঠে পাঠিয়ে দিয়েছে। এইবার আমার মায়ের বদনটা মনে পড়ছে।
সকাল থেকে সেই মায়ের কাছে থেকে ফিরে এসেছি, কখন সেই মায়ের কাছে ননি খেয়েছি আর ননি খাইনি, এবার তো ঘরে ফিরে যেতে হবে। পাল জড় কড শ্রীরাম শানু দাও সিংহা পাল জড় কড শ্রীরাম শান দাও সিংহা পাল জড় কড শ্রীরাম শান দাও, তুমি শান দাও সিংহাই পাল জড় কড শ্রীরাম শান দাও সিংহাই। বাবা ও কি ও কি গো, ও মানুষ না কি? এটা এটা কি দেখেছিস? ওই মাহিলে মাহিলে ডাহিলে ডাহিলে ডাহিলে, এটা কি বলো তো মাইরা? এটা যদিও বেহালা ছড়, কিন্তু এটা বেহালা ছড় নয়, এখন এটা গরু তাড়ানোর লাঠি। আরে তোকে গরু বানিয়ে দিল। ওই মাহিলে 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 ডাহিলে ডাহিলে, পাল জড় কড শ্রীরাম শান দাও সিংহা সঘনেবি, এই দেখ আমি সঘনেবি বিষম খায় ওরে নাম করে মায়। জলদে জলদে জলদে, এই কি হল রে, কি হল রে? দে 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 দে, মাথায় জল দে, মাথায় জল দে। এই রে এ গরম হয়ে গেছে রে, দে দে মাথায় জল দে। দে দে দে, ঢাল ঢাল ঢাল। গেল গেল গেল। কি হলো কি? জল ঢালছো কেন? তুমি তো বিষম খেলে তো। কিছু হয় নাই। আরে তুমি তো বিষম খেলে। আমার মাথায় জল ঢালছে। আরে বিষম কি আমার মাথায় লেগেছে? কার বিষম লেগেছে? হ্যাঁ ও বাবা, গোবিন্দের গোবিন্দের বিষম লেগেছে। মানে তোমার অভিনয়। সঘনেবি, এই দেখ আমি সঘনেবি সমখাই নাম করে মা আহা সঘনেবি সমখায় নাম করে মায়। এই শ্রীরাম, জানিস তো আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজু মাঠে আমাদের ওরে শ্রীরাম রে প্রাণে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে ওরে আজু মাঠে আমার গো ও গো ওরে বিলম্ব। জানিস তো শ্রীরাম, আজকে না আমাদের বাড়ি ফিরতে দেরি হয়েছে। অন্যদিন এত দেরি হয় না, আজকে আমাদের বাড়ি ফিরতে অনেক দেরি হয়েছে। সেই জন্য কি হয়েছে জানিস? হেন বুঝি কাঁদে মাতা আমাদের পথ পানে চাইয়া, বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। রাম মা কাঁদানো ভালো নই রে, ওরে মা কাঁদানো ভালো নই রে, কাঁদানো ভালো নই রে, কাঁদানো ভালো নই রে, কাঁদানে এই জগৎ কাঁদে। শ্রীরাম মা কাঁদানো ভালো নই মাকে কাঁদাইলে জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নই রে। আস্তে ও মাইরা, চিৎকার চেঁচামেচি কেউ করো না।
সবাই চুপচাপ বসো, মেঘকে মেঘের কাজ করতে দাও, আমাদেরকে আমাদের কাজ করতে দাও, তোমরা তোমাদের কাজ করো। হরি বল, হরি বল। হ্যাঁ, কেননা বৃষ্টি না হলে যা গরম পড়েছে থাকাটাই দায় হয়ে যাবে। বৃষ্টি হোক, ভগবান চাইছেন বৃষ্টি হোক, পৃথিবীটা একটু শান্ত হোক। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, জানো তো আজকে গোবিন্দ শিক্ষা দিচ্ছে মা কাঁদানো ভালো নয়। মাকে কাঁদালে সমস্ত জগৎ নাকি কাঁদে। তার প্রমাণ, একটা ছেলে মায়ের কাছে এসে বলছে, ও মা, মা, ও মা, বলছি ছোট থেকে আমায় ক লিটার দুধ খাইয়েছো? ক লিটার দুধ খাইয়েছি? কি বলিস রে? ছোট থেকে আমায় ক লিটার দুধ খাইয়েছো? হ্যাঁ, এটা তোমায় জিজ্ঞাসা করছি, ক লিটার দুধ খাইয়েছো আমায়? তুমি যত লিটার দুধ খাইয়েছো আমি সব টাকা দিয়ে শোধ করে দেবো। ও, তুই মায়ের ঋণ শোধ করবি? হ্যাঁ, তুমি যত লিটার দুধ খাইয়েছো সব টাকা দিয়ে শোধ করে দেবো। আর শুধু তাই নয়, তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, তোমার আজকে যা খেতে ইচ্ছে করবে আমি তোমাকে তাই খাইয়ে দেবো। যখন একটা ছেলে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, ও মা, ছোট থেকে তুমি আমায় যত লিটার দুধ খাইয়েছো সব আমি তোমাকে টাকা দিয়ে শোধ করে দেবো। বলো কত লিটার দুধ আমায় খাইয়েছো, আর তোমার আজকে যা খেতে ইচ্ছে করে আমায় বলো, আমি তোমাকে আমি খাইয়ে দেবো। তাই এই জ্যৈষ্ঠ মাসের সময় কোন ফলটা সব থেকে ভালো খেতে লাগে? আম। তা সঙ্গে সঙ্গে মা কি বলেছে জানো? মা বলেছে, খোকা, তোর কাছে আমি বেশি কিছু খেতে চাইবো না, আমাকে একটা আম এনে দে, খাবো। আম? ও মা, ওই ছোট থেকে তুমি আমায় এত দুধ খাইয়েছো, সেই দুধের দাম তুমি আম দিয়ে শোধ করবো? বলছে, একটা আম এনে দে না, আমি তোর কাছে বেশি কিছু খেতে চাই না, একটা আম এনে দে, তুই আমায় একটা আম দে, আমি আম খেয়ে সন্তুষ্ট। বেশ, আম যখন এনে দিতে বলছে, তোমায় একটা আম এনে দিই। এবার বাজার থেকে একটা বড় আম নিয়ে এসে মায়ের কাছে মুখের সামনে ধরেছে। ও মা, মা, এই দেখো তোমার জন্য আম নিয়ে এসেছি, আমটা খাও। ওই দেখো, দেখো আমটা দাও, আমটা দাও। এই যে, এই যে। বড় একটা আম নিয়ে এসে বাজারে কেসে নিয়ে এসে মায়ের মুখের সামনে দিয়েছে। আর যেই না বলেছে আম দেবো, এবার মা কি বলছে? মা বলছে, খোকা, এই খোকা, তুই যে আমায় আমটা দিলি, জানিস তো এই আমটা না আমার আজকে খেতে ইচ্ছে করছে না, আমটা আমি আজকে খাবো না, আমার আজকে খিদে নেই, তুই বরং এক কাজ কর, তুই আমটাকে রেখে দে, আমি কালকে খাবো। ও মা, একটাই তো আম এনে দিয়েছি, এই আমটা তুমি আজকে খাবে না? বলে, না খাবো না, আমি খাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই আমটাকে তোকে একটা রাত্রির বুকের মধ্যে নিয়ে ঘুমোতে হবে। এই আমটাকে একটা রাত্রির, আজকের রাত্রিটা তোকে বুকে করে নিয়ে ঘুমোতে হবে, কালকে সকালে আমি আমটা তোর কাছে থেকে নিয়ে খেয়ে নেব। বেশ, তাই হোক। এবার সেই ছেলেটা যখন আমটাকে বুকের মধ্যে জড়িয়ে যেই না আজকে ঘুমিয়ে পড়েছে, আমটাকে বুকে করে জড়িয়ে যেই না ঘুমিয়েছে, সকালবেলা উঠে কি দেখলো? সকালবেলা উঠে দেখলো আমের আঁটি একদিক, আমের শ্বাস একদিক, আমের খোসা একদিক। কেন? বলে আমটাকে বুকের মধ্যে নিয়ে সারা রাত্রি ঘুমিয়েছে। এবার সারা রাত্রি যখন বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছে, একবার এদিক ফিরেছে, একবার ওপাশ ফিরেছে, আর এপাশ ওপাশ যখন ফিরেছে, ফিরতে ফিরতে সকালবেলা উঠে দেখছে, ও মা, এ দেখো তোমার জন্য যে আম রেখেছিলাম, এই আমটা আমের আঁটি একদিক, শ্বাস একদিক, খোসা একদিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা বলছে, খোকা, এই খোকা, তোর কাছে তো আমি বেশি কিছু খেতে চাইনি, একটা তো আমই খেতে চেয়েছিলাম, তোকে বলেছিলাম আমটা শুধু একটা রাত্রির ওই বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমোতে। খোকা, একটা আম তুই এক রাত্রির বুকের মধ্যে জড়িয়ে রাখতে পারলি না, আমের খোসা একদিক আঁটি একদিক হয়ে গেল। আর তুই যখন জন্মেছিলিস তখন তো আমের থেকেও ছোট ছিলিস, তুই যখন জন্মেছিলিস তখন তো আমের থেকেও নরম ছিলিস। কত কত রাত্রির যে তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি ঘুমিয়েছি, আর তুই বলছিস কি না আমাকে ওই আমের আঁটি দিয়ে, আম দিয়ে আমার দুধের ঋণ শোধ করবি? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, করিল জন্ম জন্মান্তরের সাধনা। দয়াবতী পদদিনী মা, দয়াবতী নরদিনী গয়া পারমা, দয়াবতী নরদিনী মা। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দয়াবিনী মা।
দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। এক ফোঁটা দুধের ঋণ পারবে? পারবে কেউ মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে? কোটি টাকা দিয়ে দিলে মায়ের দুধের ঋণ শোধ হয় না। আনন্দিতে মাতিয়া সাগরে দেয় খেলিয়া, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আনন্দিতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল সে ফিরে এলো না। আবার সন্তানের দায় কত মায়েরা প্রাণ হারায়। যখন সন্তানের জন্ম হয়, সন্তানের জন্ম দেওয়া কিন্তু বড় কঠিন। এত ব্যথা মায়েরও মনে থাকে না, সন্তানেরও মনে থাকে না। আবার ওই একটা সন্তানের জন্ম দেওয়ার জন্যেই কত কত মা তার প্রাণ বিতরণ করে দিচ্ছে। আর সেই মায়ের দুধের ঋণ কিনা তুমি পয়সা দিয়ে শোধ করবে? হয়? কোনোদিনই হয়? বাস্তব জগতে কোনোদিনই হয় না। আর যে করবার চেষ্টা করে সে হচ্ছে সব থেকে বড় মূর্খ। ওই একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মায়ের তোমরাকে দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। আজকে শ্রীরামকে জড়িয়ে ধরে গোবিন্দ বলছে, ওরে আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, ওরে আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা আমাদের পত্র পানে চাইয়া, বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। চল রে শ্রীরাম ঘরে চল রে, চল রে শ্রীরাম ঘরে চল রে, বলি চল রে শ্রীরাম ঘরে চল রে, চল রে শ্রীরাম ঘরে চল রে, বলি আর বিলম্ব সহে না রে, চল রে শ্রীরাম ঘরে চল রে, আর বিলম্ব সহে না রে, বলি এবার শ্রীরাম ফিরে চল রে, আর বিলম্ব সহে না রে, এবার শ্রীরাম ফিরে চল রে, আর বিলম্ব সহে না রে, এবার শ্রীরাম ফিরে চল রে, আর বিলম্ব সহে না রে, এবার শ্রীরাম ফিরে চল রে, আর বিলম্ব সহে না রে, বলি চল রে শ্রীরাম ঘরে চল রে, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। এইবার শ্রীরামকে যখন ডেকে বলেছে, শ্রীরাম এই শ্রীরাম, বলি এবার তো আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে, চল এবার ধেনু জড়ো কর। তাই গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়ে আজকে ধেনু ফেরাচ্ছেন। প্রাণ গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু, ও বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, বেনু দিয়া সব ধেনুর নাম লো ও ইয়া আরে কি বাত চাঁদ মুখে বেনু, ও বেনু দিয়া আয়া
চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া বেনু দিয়া